ভাবুন তো, এক মঞ্চে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে নামী প্রতিভাবান ও জনপ্রিয় ফুটবলাররা, কিন্তু তাদের পরিচয় শুধু মাঠে নয়। তারা এমন কিছু মানুষ যারা প্রার্থনার সময় মাথা নত করেন, গোল করার পর হাত তুলে আল্লাহকে স্মরণ করেন। আজ আমরা জানবো সে 10 জন মুসলিম তারকার কথা যারা ইসলাম ধর্মের গর্ব হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলে। তাদের জীবনের গল্প শুধু ফুটবল নয়, বরং বিশ্বাস, বিনয় আর সফলতার প্রতিচ্ছবি। চলো শুরু করি বর্তমান সময়ে সেরা 10 জন মুসলিম ফুটবলারকে। তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। মোহাম্মদ সালেহ, মিশর। লিভারপুলের রাজা, মিশরের নায়ক আর বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় মুসলিম ফুটবলার। প্রতিবার গোল করার পর সালেহ সেজদা করেন, সেটি এখন ইসলামিক বিনয়ের প্রতীক হয়ে গেছে ফুটবলে। তিনি নিয়মিত রমজান পালন করেন, নিজের দেশে হাসপাতাল, স্কুল ও পানি সরবরাহের প্রকল্প চালান। 2025 সালেও লিভারপুলের হয়ে তার পারফরমেন্স ছিল স্থির ও দুর্দান্ত। আশরাফ হাকিম, মরক্কো। বিশ্বের দ্রুততম ফুলব্যাকদের একজন। প্যারিস সেন্ট জার্মাইয়ের এই তারকা ইসলামকে নিজের পরিচয় কেন্দ্রবিন্দুতে রাখেন। মাঠে আক্রোশী, মাঠের বাইরে বিনয়ী, এই দুই বৈশিষ্ট্যই হাকিমকে করেছে মুসলিম তরুণদের রোল মডেল। তিনি নিয়মিত নামাজ পড়েন আর তার স্ত্রী ও পরিবার ইসলামিক জীবনধারা মেনে চলেন। সাদিও মানে, সেনেগাল। আল নাসেরের এই তারকা শুধু গোলেই নয়, মানবিকতাও অদ্বিতীয়। নিজের জন্মস্থান সেনেগালের বালম্বি গ্রামে তিনি বানিয়েছেন মসজিদ, স্কুল, হাসপাতাল, সবই নিজের টাকায়। মানের কথায়, আমি বিলাসবহুল জীবন চাই না, আমি চাই আমার গ্রামের মানুষের জীবন বদলে যাক। রমজানে উপবাস রেখে খেলা, নামাজের জন্য সময় বের করা, সবকিছুতেই ইসলাম তার জীবনের অংশ। সাদিও মানের করুণ জীবন কাহিনী সম্পর্কে জানতে চাইলে আমার এই ভিডিওটি দেখে আসুন। রিয়াদ মাহরেজ, ম্যানচেস্টার সিটিতে এক সময় কিংবদন্তি ছিলেন, এখন খেলছেন সৌদি আরবের আল আহলিতে। ইসলাম নিয়ে গর্বিত মাহরেজ প্রতিটি সাক্ষাৎকারে বলেন, আল্লাহ ছাড়া কিছুই সম্ভব নয়। তিনি নিয়মিত উমরা পালন করেন এবং মুসলিম ভক্তদের অনুপ্রেরণা হয়ে ওঠেন। কারিম বেনজিমা, ফ্রান্স। বেলেন্ডিয়ার জয়ী এই তারকা আজও ইসলামের প্রতীক হিসাবে আলোচিত। রিয়াল মাদ্রিদ ছেড়ে এখন খেলছেন সৌদি আরবের আল ইত্তিহাদে। রমজান মাসে উপবাস রেখে ট্রেনিং করা, বুধবার নামাজে দাঁড়ানো বেনজিমার জন্য এটা গর্বের ব্যাপার। তিনি বলেন, আমার শক্তির উৎস আমার ইমান। ওসমানে ডেম্বেলে, ফ্রান্স। পিএসজি তারকা ডেম্বেলে জন্ম থেকেই মুসলিম এবং ইসলাম তার কাছে জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো ধর্ম নিয়ে বড় কিছু বলেন না, কিন্তু তার জীবনযাপনে ইসলাম ফুটে ওঠে। রমজান মাসে তিনি উপবাস রেখে অনুসরণ করেন, নিয়মিত নামাজ পড়েন এবং সবসময় বিনয়ী থাকেন। আন্তোনিও রুদ্রিগার, জার্মানি। রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার, মুসলিমদের গর্ব। তিনি নিয়মিত ইসলামিক ছুটিতে মক্কা সফর করেন এবং আফ্রিকা মানবিক কাজে দান করেন। রুদ্রিগার বলেন, ফুটবল আমার কাছে কাজ, ইসলাম আমার জীবন। তার বিনয় ও ধর্মীয় বিশ্বাস ভক্তদের মুগ্ধ করে রাখে। এনগোলো কান্টে, ফ্রান্স। বিশ্বের সবচেয়ে নর্ম তারকা, আল ইত্তিহাদে খেলছেন এখন, কিন্তু তার ব্যক্তিত্ব অপরিবর্তিত। বিনয়ী, পরিশ্রমী এবং ধার্মিক মুসলিম। তিনি কখনো অহংকার করেন না, নামাজ পড়েন নিয়মিত, আর ফুটবলে তার সাফল্য প্রমাণ করে নীরবতা ও শক্তি। আপনি যদি এনগোলো কান্টের অতীত বা বর্তমান নিয়ে ফুল ভিডিও চান, তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারুন। 9 নম্বরে আছে আমাদের বাংলাদেশের গর্ব, হামজা চৌধুরী। বাংলাদেশ, ইংল্যান্ড। লেস্টার সিটির মিডফিল্ডার এবং রক্তে মিশে আছে বাংলাদেশের পরিচয়। হামজা গর্ব করে বলেন, আমি একজন মুসলিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত, এটাই আমার শক্তি। তিনি মাঠে নামার আগে দোয়া পড়েন, নামাজ ও রমজান নিয়মিত পালন করেন। বাংলাদেশের ভক্তদের জন্য তিনি এক অনুপ্রেরণার নাম। আমাদের সর্বশেষ এবং 10 নম্বরে আছে লামিন ইয়ামাল, স্পেন। মাত্র 17 বছর বয়সে বার্সেলোনার মূল একাদশে জায়গা করে নিয়েছেন এই মরক্কান বংশোদ্ভূত মুসলিম। ফুটবলে ভবিষ্যতে মেসি বলা হয় তাকে। যদিও বয়স কম, তবুও ইসলাম নিয়ে তার গর্ব অটুট। তার পরিবার ইসলামিক মূল্যবোধে দৃঢ় এবং সে নিজেও তা অনুসরণ করেন। এই তারকারা শুধু ফুটবলার নন, তারা প্রমাণ করেছেন ইসলাম মানে শৃঙ্খলা, সততা ও মানবতার বার্তা। যারা মাঠে প্রতিপক্ষের চোখে ভয়, তারাই নামাজের সময় আল্লাহর সামনে সবচেয়ে বিনয়ী। ইসলামকে ধারণ করে যারা বিশ্ব জয় করেছে, তারা আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন খেলার বিন্দু চ্যানেলটি, আর কমেন্টে লিখে যান এই 10 জনের মধ্যে আপনার প্রিয় মুসলিম ফুটবলারকে। তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।